শীতের দিনে এই সবজিটা পছন্দ না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর হবে। এই তাজা মূলা খেতে যেমন মজা তেমন সুস্বাদু তেমনই সুঘ্রাণ। আমরা কিন্তু এই মূলাটা যে না খাই সে খুবই মিস করি। আর আমার ঘরে এই মূলাটা কিন্তু শীতের দিনে খুব মজা করে সবাই খেয়ে থাকে। আমার হাজবেন্ডের তো আর বলাই লাগবে না কীরকম পছন্দ, এবং আমার বাচ্চাদেরও খুব পছন্দ। কারণ আমি এমনভাবে এটা রান্না করি যেন কোনো দুর্গন্ধ এটাতে না থাকে। তো আজকে বন্ধুরা দুর্গন্ধমুক্ত একটি মূলার তরকারি রান্না করে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে যারা আমার ভিডিওটি দেখতে প্লে করেছো প্লিজ তোমরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে প্লিজ বন্ধুরা। তোমাদের কাছে আমার এই একটি অনুরোধ, তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যাবে বন্ধুরা। তো চলো রান্নার প্রসেসে চলে যাই। দেখতেই পেয়েছো আমি মূলাটাকে সুন্দর করে প্রথমে চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে এটাকে ভাপ দিয়ে নিয়েছি যেন কোনো গন্ধ না আসে, তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। খুবই মজাদার হয়ে থাকে এই মূলার তরকারিটা। আজকে আমি বাইং মাছ দিয়ে মূলাটা রান্না করব। তো একটি কড়াইয়ে আমি এই মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, কারণ একটু ভেজে দিলে মাছটা খুব সুন্দর গ্রান হবে তরকারিতে, না হলে সব কিছুতেই তো আর কষাইয়ে দেওয়া যায় না। তো তার জন্য আজকে মাছটাকে আমি ভেজেই রান্না করব। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে রান্না করতে পারো, সবাই জানি, কিন্তু আমি যেভাবে রান্না করে থাকি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। খুব সহজভাবে আমি চেষ্টা করি তোমাদের সাথে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করার। প্লিজ তোমরা আমার এই রেসিপি একবার হলেও ফলো করে দেখবে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু মন্দ হবে না, খেতে খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে, অল্প মশলায় তরকারিটা রান্না করলে খুবই স্বাদ হয়। বেশি মশলা দিলে কিন্তু অতিরিক্ত মশলা আমাদের জন্য, শরীরের জন্য একটুও ভালো হয় না। তো আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা সবসময় আমরা চেষ্টা করব অল্প মশলায় অল্প তেলে রান্না করতে, কারণ এগুলো আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। তো বন্ধুরা এই যে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমার আরও কিছু মাছ রয়েছে, সেগুলোকেও আমি ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলো কিন্তু খুবই তাজা ছিল, বাং মাছগুলো। তোমরা এটাকে কি মাছ বলো আমি জানি না বন্ধুরা। এই বাইং মাছগুলো ভেজে ভুনা করলেও কিন্তু অনেক মজা হয়। আমাদের কুমিল্লায় এই বাইং মাছ ভুনা করে আগের দিন ভেজে রাখে, তারপরের দিন পেঁয়াজ দিয়ে ভুনা করে খুব মজা করে খায়। আমরাও খাই ঢাকায়। আমার হাজবেন্ড খুবই পছন্দ করে এই মাছ ভুনাটা, এবং পেঁয়াজ টুকরো করে ভাজি করে খাই। সব মতে এই বাইং মাছটাকে রান্না করে খাওয়া যায়। তো এই যে আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি এখন সবগুলো মাছ তুলে রান্নার প্রসেসে চলে যাব বন্ধুরা। আবারও বলে নিচ্ছি, যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ আমার চ্যানেলটি পাশেই থেকো, আমাকে একটি লাইক করে দিও। আমার ভিডিওটি আমার পরবর্তী কাজের জন্য আমাকে অনুপ্রাণিত করো তোমরা। তোমাদের একটি লাইক একটি কমেন্টস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে দেখো আমি কিন্তু আবার এই কড়াইতেই সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে ভেজে তারপর সব মশলাগুলো দিয়ে এখানেই কষিয়ে নেব। দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মূলাতে কিন্তু সাদা সাদা তরকারিটা খেতে হবে মজা, বেশি মশলা দিলেই খেতে হবে না মজা। লাউ মূলা এগুলা কিন্তু খুবই সামান্য মশলা দিয়ে রান্না করতে হয়, তাহলেই কিন্তু মজা হয় খেতে। আর বেশি হলুদ দিলে কিন্তু মূলার তরকারিতে একটি হলুদের গন্ধ চলে আসে। তো এই যে দেখো আমি মশলাটা দিয়ে এবং
কষিয়ে তারপর এখন এই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই মূলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মূলাটা সিদ্ধ করা আছে সেহেতু এখানে বেশি সময় লাগবে না এবং ঢাকনা দিয়ে ঢাকতেও হবে না। তো এই যে দেখো, এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা অ্যাড করে আমি মাছগুলোকে দিয়ে দিব। দেখো কতটা সুন্দর হয়েছে আমার তরকারির কালারটা। আমি কিন্তু একদমই অল্প উপকরণ দিয়েই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে যেতে ভুলো না তোমরা। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।